আপনি কি জানেন মাদারা উচিহাকে সবাই কেন গোস্ট অব দি উচিহা বলে? এই টাইটেলটা তো ইতাচি অথবা ওবিতোকেও মানুষ দিতে পারত, কিন্তু মাদারাকেই কেন গোস্ট অব দি উচিহা বলা হয়? এখন অনেকেই তো মনে করতে পারেন মাদারা তো ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে রিভাইভ হয়ে সবার সাথে ফাইট করেছে, সে একা ৮০,০০০ শিনুবার সাথে ফাইট করেছে। আসলে এটা সত্যি না, সে রিভাইভ হয়ে ফাইট করেছে, এজন্য সবাই তাকে দ্য গোস্ট অফ উচিহা বলে না। এই টাইটেলটা দেওয়ার কারণটা হচ্ছে মাদারা যখন বেঁচে ছিল সে এত পাওয়ারফুল ছিল, তার সামনে হাসিরামা ছাড়া অন্য কেউ টিকতেই পারতো না। সেই সময় হাসিরামা আর মাদারাই ছিল সবচাইতে পাওয়ারফুল বিং। সবাই মাদারাকে অনেক বেশি ভয় পেত আর এমনকি সম্মানও করত। তাই যখন মাদারা ভার্সেস হাসিরামা ফাইটে মাদারা মারা যায়, তখন সবার কাছে কিন্তু মাদারা মারা গেছিল, তারপরও সবাই মাদারার নাম শুনে ভয় পেত। তার নামটাই ছিল পাওয়ার। আপনি একবার চিন্তা করেন, ওবিতো যা কিছু করছে সবকিছু মাদারার নাম নিয়ে করছে। মাদারার নাম শুনেই মানুষের মনে ভয় চলে আসতো। সবাই ভাবতো যেহেতু সে মাদারা, তার মানে সে সবকিছুই করতে পারে। আর ওবিতো মাদারার নাম নিয়েই ফোর্থ গেট নিনজা ওয়ার শুরু করেছে। একটা সত্যি কথা বলতে, ওবিতো যদি তার নিজের নাম নিয়ে ফোর্থ গেট নিনজা ওয়ারের কথা বলতো, তাহলে সবাই সেটাকে হাসি মনে করে উড়িয়ে দিত, কিন্তু সে মাদারার নাম নেওয়াতে সবাই এই ফাইটে অংশগ্রহণ করে। মাদারার নাম নেওয়াতেই ফোর্থ গেট নিনজা ওয়ার শুরু হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন, মাদারার নাম মানেই পাওয়ার, মাদারা উচিহা মানেই পাওয়ার। মাদারার মৃত্যুর পরেও তার নামের সাহায্যে মানুষ এত কিছু করতে পারছে, আর তার নাম শুনলেই মানুষের মনে যে ভয় চলে আসতো, সেই জন্যই সবাই মাদারাকে দ্য গোস্ট অফ উচিহা বলতো।